আমি আবার 1 বছর পর ফিরে এলাম ইউটিউবে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ্ত আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুদীপ্তময় ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আমার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স, নিজস্ব কিছু কথা আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার এই চ্যানেলের পুরনো মেম্বার যারা রয়েছেন তারা হয়তো জানেন আমার এই চ্যানেলের আগে নাম ছিল বেঙ্গলি রক টিপস, কিন্তু এখন আমি আমার এই ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করে রেখেছি টেকনিক্যাল সুদীপ্তময়। আমি ইউটিউবে কাজ করা শুরু করি 14ই এপ্রিল 2020 থেকে। আমি প্রায় 3 থেকে 4 মাসের মতো ইউটিউবে কাজ করি। তারপর ইউটিউব থেকে ভালো কোনো রেসপন্স না পাওয়ার জন্য ইউটিউব ছেড়ে দিই। সত্যি কোনো ভালো রেসপন্স না পাওয়ার জন্যই একদম ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম, যার জন্য আমি ইউটিউব ছেড়ে দিতে বাধ্য হই। আমি ইউটিউব ছেড়ে দেওয়ার পর ইউটিউবকে নিয়ে প্রচুর পরিমাণে ভাবতে থাকি। ইউটিউবের প্রতি আমার ভাবনার বিষয় ছিল কিভাবে একটা চ্যানেলকে গ্রো করানো যায় আর ইউটিউবের অ্যালগরিদম কিভাবে কাজ করে। এটা নিয়েই আমি দেখছিলাম কিভাবে একটা ইউটিউব চ্যানেল গ্রো করবে। এই টপিক নিয়ে আপনারা তো ইউটিউবে অনেক ভিডিওই দেখেছেন। অনেকের কাছে ভালো টাইটেল লাগাতে, অনেকের কাছে ভালো ট্যাগ লাগাতে, আবার অনেকের কাছে ভালো ডেসক্রিপশন বা থাম্বনেল লাগাতে শিখেছেন। তাদের কথা মতো আপনারা প্রতিটা ভিডিওরই টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল সব কিছুই ধীরে ধীরে ইমপ্রুভ করছেন। তাতেও কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না। তাহলে দোষটা কি আপনার? না, দোষটা আপনার নয়। প্রত্যেকটা ইউটিউবারের সাথেই এরকম প্রথমে এই জিনিসগুলো ঘটে। সেটা বাংলা ক্রিয়েটরও হতে পারে, হিন্দি ক্রিয়েটরও হতে পারে, আবার ইংলিশ ক্রিয়েটরও হতে পারে। আমিও প্রথমে এরকমই ভাবতাম টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ঠিক হচ্ছে না বলে ভিডিওতে হয়তো ভিউজ আসছে না বা সাবস্ক্রাইবার আসছে না। কিন্তু এইগুলো কিন্তু মেন কারণ নয়। আমি এটা বলছি না যে এইগুলো কোনো কারণই নয়, এইগুলো তো কারণ, কিন্তু এর থেকেও বড় কিছু কারণ রয়েছে যেগুলো ইউটিউব কিন্তু খুব ভালোভাবে দেখে। এই কারণগুলির মধ্যে একদম প্রথমেই রয়েছে রেগুলারিটি। আপনি যদি ইউটিউবে আসেন তো আপনাকে রেগুলার কিছু ভিডিও আপলোড করতে হবে। সপ্তাহে 1টা হতে পারে, 2টা হতে পারে, বা মাসে 4টা হতে পারে, বা 5টা ভিডিও হতে পারে। এরকম একটা রেগুলারিটি মেনটেন করে আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। আর আপনারা যদি টার্গেট রাখেন যে আমরা 100টা বা 150টা বেশি ভিডিও ছাড়বো না, আর আমাদের ভিডিও 100টা 150টা ছাড়া হলেই কিন্তু আমাদের চ্যানেলে ভাইরাল হবে, আর যদি না ভাইরাল হয় আমরা আর কোনোদিনও ভাইরাল হতে পারবো না, এই ধারণাগুলো কিন্তু একদমই ভুল। ইউটিউব কিন্তু আপনার সবথেকে যেটা বেশি দেখে সেটা হলো রেগুলারিটি। আপনাকে ইউটিউবে কাজ করতে হলে, যদি আপনি ইউটিউবে কাজ করতে চান, তাহলে আপনাকে কিন্তু রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। সে আপনার চ্যানেলে 200টা ভিডিওর পরও ভাইরাল হতে পারে, আবার 100টা ভিডিওর পরও ভাইরাল হতে পারে, আবার 30টা ভিডিওর পরও আপনার চ্যানেল ভাইরাল হতে পারে। এর জন্য সবথেকে বেশি যেটা নির্ভর করে সেটা হচ্ছে রেগুলারিটি। রেগুলারিটি কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, না হলে কিন্তু আপনি ইউটিউবে কাজ করতে পারবেন না। আর 2 নম্বর যেই কারণটি রয়েছে সেটি হলো অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন মানে ধরুন আপনার চ্যানেলের যেই ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলি যদি 4 মিনিটের হয়, তো মানুষ কতক্ষণ সেই ভিডিওটি দেখছে, 4 মিনিটের মধ্যে মানুষ কতক্ষণ ওই ভিডিওটিকে দেখছে। তো যদি মানুষ বেশি টাইম ধরে দেখে, ওই 4 মিনিটের ভিডিওটা ধরুন 3 মিনিট দেখে বা 2.5 মিনিট দেখে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের অডিয়েন্স রিটেনশন খুবই ভালো। আপনার ইউটিউব কিন্তু আপনার এই ভিডিওগুলো প্রমোট করতে শুরু করবে ধীরে ধীরে। তো এরকম যদি অডিয়েন্স রিটেনশন আসে তবেই কিন্তু ইউটিউব খুব তাড়াতাড়ি একটা চ্যানেলকে গ্রো করায়। আর যদি এরকম অডিয়েন্স রিটেনশন না আসে প্রথমের দিকে, তো আপনাদেরকে একটু ভিডিওটা ইমপ্রুভ করতে হবে, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, বা ভিডিও টপিকটাকে একটু ইমপ্রুভ করতে হবে, বা ভিডিওতে আপনারা যেটা বলছেন সেই ভয়েসটা সব কিছু ইমপ্রুভ করে ভিডিওটা দেখতে হবে। তো মেন কারণ যেটা সেটা হলো আপনাদের অডিয়েন্স রিটেনশনটাকে বাড়াতে হবে। এই জন্য আপনারা আপনাদের ভিডিওটার প্রথমটা এমনভাবে শুরু করবেন যাতে মানুষ ভিডিওটা পুরোটাই দেখতে বাধ্য হয়। এরকমভাবেই কিন্তু আপনাদেরকে ভিডিওটা শুরু করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা অডিয়েন্স রিটেনশনটা ভালোই পাবেন। আর অডিয়েন্স রিটেনশন যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো ইউটিউব খুব তাড়াতাড়ি প্রমোট করতে শুরু করবে। এই দুটি জিনিস খুব ভালো করে ইউটিউব দেখে, তারপরেই কিন্তু ভিডিওগুলো বেশি করে ইমপ্রেশন পাঠায় এবং ভিউস আসে এবং চ্যানেল সাবস্ক্রাইবার আসে আর চ্যানেলটা গ্রো করে। আর এইভাবেই একটা ছোট চ্যানেল দীর্ঘদিন পরিশ্রমের পর সফলতা অর্জন করে। সর্বোপরি যারা ভাবছেন ইউটিউব ছেড়ে দেবেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এতদিন তো কষ্ট করলেন, আর কিছুদিন কষ্ট করে দেখুন, শেষটা ভালোও তো হতে পারে। আর আপনি যদি এরকম কষ্ট করেন আপনি কিন্তু একদিন সফল হবেন, আর সেই দিনটাকে হয়তো আর বেশি দেরি নেই। ইউটিউব কিন্তু তার কোনো ক্রিয়েটরকেই হারতে দেয়নি। ইউটিউব সকল ক্রিয়েটরকেই জয়ী করতে চায়। আপনিও একদিন জয়ী হবেন।
আপনার সকল কষ্টের ফল আপনি একদিন পাবেন। জীবনে ভালো কিছু পেতে গেলে কষ্ট করতেই হবে। অন্ধকারের পথ যেমন আলো আসে, তেমনই হয়তো আপনার অন্ধকারের মধ্যে সকল কষ্ট থেকে বেরিয়ে এসে আপনিও আলোর দুনিয়াতে পা দেবেন। আর সেই দিনটাই হবে আপনার সকল কষ্টের জয়। কিন্তু জয়ী হওয়ার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। হাল ছেড়ে দিলে কিন্তু চলবে না। ইউটিউব ছেড়ে দিয়ে অনেক বড় একটা ভুল করেছিলাম। আপনারা যাতে আমার মতো এই ভুলটা না করেন, সেই জন্যই আমার ইউটিউব জার্নির কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমি আপনাদেরকে ভুল কিছু বলে থাকি তাহলে নিজেদের ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন। আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর থেকে চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করব, আপনারা আমার পাশে থাকুন। আর কোনো টপিকের উপর যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।